জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় স্ফুট্বা প্রণমামি মুহুর্মুহুঃ। গীতা তত্ত্বে শ্রীরামকৃষ্ণ এই শীর্ষক আলোচনায় আজকে যে দুটি বিষয়ের উপর আলোকপাত করা হবে তার একটি হচ্ছে যে যিনি ভক্ত হন ভক্তিপথে এগোতে এগোতে একটা সময় ঈশ্বর কৃপা করে তাঁকে জ্ঞানও প্রদান করেন, অর্থাৎ ঈশ্বর প্রদত্ত জ্ঞানে ভক্ত জ্ঞানী হয়ে ওঠেন, এটি একটি। আরেকটি হচ্ছে যে ভক্ত যিনি হন তিনি ভগবানের খুব প্রিয় হন। এই দুটি প্রসঙ্গেই ভগবদ্গীতায় যে শ্লোকগুলি উল্লেখিত হয়েছে তার মধ্যে থেকে বাছাই করা কিছু শ্লোক এবং রামকৃষ্ণ কথামৃতে সে বিষয়ে যা যা বলা হয়েছে সেগুলি মিলিয়ে মিশিয়ে আলোচনা করা হচ্ছে। গীতার 10ম অধ্যায়ের 10ম শ্লোকে শ্রী ভগবান বলছেন, তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম येन মাম উপয়ান্তি তে। অর্থাৎ সতত যুক্তানাম কারা, যারা নিত্যযুক্ত, অর্থাৎ কিনা যাদের সমস্ত বিষয়ে এসনা ত্যাগ হয়ে গিয়েছে, অর্থাৎ জাগতিক কামনা বাসনা যাদের প্রায় শেষ হয়ে গিয়েছে, এরকম মানুষ তারা সতত যুক্ত হন, ঈশ্বরের সাথে যুক্ত হন। কেন? কারণ প্রতি মুহূর্তেই আমাদের অসংখ্য চিত্তবৃত্তি কাজ করছে, মন থেকে নানা রকম চিন্তাভাবনা ভেসে ভেসে উঠছে, মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে, এবং যারা কনসেন্ট্রেটেড মাইন্ড যখন হয় তখন চিত্তবৃত্তি সম্পূর্ণ নিরোধ হয়তো হয় না, কিন্তু চিত্তবৃত্তির সংখ্যা কমে যায়। সংখ্যা কমে গিয়েই একটি চিত্তবৃত্তি থাকে বলেই সেটি একাগ্র, স্ক্যাটার্ড নয়, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না, একটা বৃত্তি তরঙ্গের আকারে প্রবাহিত হচ্ছে। এই রকম তাদের যেটা হয়, সমস্ত এসনা ত্যাগ হয়ে গিয়েছে, মন ছড়ানো ছেটানো নয়, নানা দিকে মন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না, তাই মন যেটিকে ধরেছে তাতেই নিবদ্ধ। তাই এরকম মানুষ সতত যুক্ত হন। এবং ঠাকুর বলছেন, বিষয় চিন্তা মনকে সমাধিস্থ হতে দেয় না। যখন বিষয় চিন্তা কমে যায় তখন মন ধীরে ধীরে সমাধি লাভের দিকে এগিয়ে যায়। অর্থাৎ প্রথমে একাধিক যে বিষয় থেকে মন একটি বিষয়ে একাগ্র হয়, তারপরে সেই বিষয়ে একাগ্রতা যখন খুব গভীরতা প্রাপ্ত হয় তখন এই যে যিনি ধ্যান করছেন, ধ্যাতা, ধ্যেয়, যার উপর ধ্যান হচ্ছে, এবং ধ্যানরূপ প্রক্রিয়া, এই ত্রিপুটিও একটা সময় ভেদ হয়ে যায়, তখন সমাধি হয়। তো এরকম মানুষ অর্থাৎ সতত যুক্ত তিনি কি করেন? প্রীতিপূর্বকম ভজতাম, ভক্তিপূর্বক ভজনা করেন। তাদেরকে ভগবান কি করেন? তিনি বলছেন তেষাং, অর্থাৎ তাঁদের তম সেই বুদ্ধিযোগ দদামি, আমি দান করি। কীরকম বুদ্ধিযোগ? আমার তত্ত্ব বিষয়ে সম্যক জ্ঞান, অর্থাৎ ঈশ্বরের তত্ত্ব বিষয়ে যথাযথ জ্ঞান, সেই বুদ্ধি আমি প্রদান করি তাদের মধ্যে। এবং বুদ্ধির ধর্মই কি? মনের ধর্ম হচ্ছে সংকল্প বিকল্প করা, এটা নাকি ওটা, প্রস অ্যান্ড কনস হতেই থাকে। আর বুদ্ধি হচ্ছে নিশ্চয়াত্মিকা, একটা স্থির কোনো কিছু সিদ্ধান্তে উপনীত হওয়া, বুদ্ধির ধর্মমাত্রই তাই। সেই রকম বুদ্ধিযোগ ঈশ্বর সেই ভক্তকে প্রদান করেন। গীতার সাংকর ভাষ্য
এবং সেই সুর ধরেই মধুসূদন সরস্বতীর যে টিকা, সেখানে মধুসূদন সরস্বতী বলছেন, ভগবান সর্বকারণের কারণ, অনাদিরও আদি, এই প্রকার জ্ঞানই ভক্তজীবনের প্রথম সোপান। এই জ্ঞানে আরূঢ় না হলে ভাব সমন্বিত ভজন হয় না। সুতরাং ভক্তির পথে চলার জন্য এই জ্ঞানটি জরুরি। এই জ্ঞান পাকা হলে সেই ভক্তি, সেটাও পাকা ভক্তি হয়। তত্ত্বজ্ঞান বিরহিত যে ভজন, তা ভজনাভাস মাত্র, অর্থাৎ ঠিক ভজনের স্তরে সেটা এখনো পৌঁছায়নি, ভজনের আভাস। পরমার্থ জ্ঞান জন্মালে প্রেমপূর্বক ভজন চলে, তখন কেবলমাত্র তাঁর কথাই চলতে থাকে এবং তাহাতেই সমস্ত মন প্রাণ সমর্পিত হয়ে যায়। ঠাকুর বলছেন, ভক্ত কারা? তো এই প্রসঙ্গে বলতে গিয়ে ঠাকুর বলছেন যে ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাদের বলি? বক্তব্যটা হচ্ছে, ঈশ্বর যদি সর্বভূতেই থাকেন তাহলে সকলেই ভক্ত, সবার মধ্যে ঈশ্বর আছেন। কিন্তু ব্যাপারটি টেকনিক্যালি তাই, ঈশ্বর সর্বভূতে আছেন পটেনশিয়ালি, কিন্তু ম্যানিফেস্টেশন, বিকাশের তারতম্য আছে। তাই আলাদা করে কেউ ভক্ত হন বটে। কারা হন? ঠাকুর বলছেন পয়েন্ট দিয়ে, এক, যার মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে তিনি হচ্ছেন ভক্ত, এক। দুই, তিনি ঈশ্বর বই অন্য কোনো প্রসঙ্গ করেন না, মানে তার আর অন্য কোনো বিষয়ে আলোচনা ভালো লাগে না। তিনি যখনই কথা বলেন সেটি ঈশ্বরীয় প্রসঙ্গ, বা সেই কথার মধ্যে আমি ঈশ্বরের প্রীতির জন্যই যে কাজকর্ম করছি এই ভাবটি নিহিত থাকে, একদম লিটারেলি ঈশ্বরীয় প্রসঙ্গ যদি নাও হয়। তো এই দুটি বলছেন ঠাকুর। এবং তৃতীয়ত বলছেন অভিমান অহংকার থাকলে হয় না, অর্থাৎ যিনি ভক্ত তার মধ্যে অভিমান অহংকার থাকবে না। আমি একজন কেউ কাটা, চারপাশে যারা আছে তাদের থেকে আমি একটু সুপিরিয়র, এই বোধ ভক্তের থাকে না। তো যার মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় প্রসঙ্গ ছাড়া অন্য প্রসঙ্গ করছেন না, এবং যার মধ্যে অহংকার অভিমান নেই, তিনি হচ্ছেন ভক্ত। ঠাকুর বলছেন কথামৃতে, যে বুদ্ধিতে ভগবান লাভ হয় সেই ঠিক বুদ্ধি। যদি একজন মানুষের প্রচুর বুদ্ধি আছে, আমরা জাগতিকভাবে বুদ্ধি বলতে যা বোঝাই, প্রচুর বুদ্ধি, কিন্তু সেই বুদ্ধি দিয়ে ভগবান লাভের পথে কোনো সহায়তা হলো না, তাহলে সে বুদ্ধিই নয়। যে বুদ্ধিতে টাকা হয়, বাড়ি হয়, ডেপুটির কর্ম হয়, উকিল হয়, সে বুদ্ধি চিড়ে ভেজা বুদ্ধি। সে বুদ্ধিতে জলো দইয়ের মতো চিড়েটা ভেজে মাত্র, শুকো দইয়ের মতো উঁচু দরের নয়। অর্থাৎ যে বুদ্ধিতে ভগবান লাভ হয় সেই বুদ্ধি হচ্ছে শুকো দইয়ের মতো উৎকৃষ্ট দই। তো এই রকম বুদ্ধিযোগ শ্রী ভগবান কৃপা করে প্রদান করেন সেই ভক্তকে, যার মাধ্যমে সেই ভক্ত জ্ঞানী হয়ে ওঠেন। যেন অর্থাৎ যার দ্বারা, অর্থাৎ ভগবান প্রদত্ত বুদ্ধিযোগ দ্বারা, তে অর্থাৎ কারা? যারা ভক্ত, ঠিক ভক্ত, যারা সতত যুক্ত, এরকম ভক্ত কি হয়? মাম অর্থাৎ আমাকে, অর্থাৎ ঈশ্বরকে, অর্থাৎ আত্মস্বরূপে, নিজের থেকে অভিন্ন রূপে ঈশ্বরকে দেখা, এইরকম উপজান্তি লাভ করেন, এইরকম অবস্থা ভক্ত লাভ করেন। এবং এই যে ঠাকুর বলছেন সরলতার কথা, সহজ ভাবের কথা বলছেন, অভিমান অহংকার থাকলে ভক্ত হওয়া যায় না। তো সৈয়দ মুস্তফা আলী, বিখ্যাত সাহিত্যিক, তিনি বলছেন যে ঠাকুরের ভেতর এবং বাহির দুটোই খুব সহজ এবং সরল। ঠাকুরের
শরীরের বাইরেটা যেমন চকচকে পরিষ্কার, ভেতরটাও তেমন ঝকঝকে এবং তকতকে। প্রসঙ্গত উল্লেখ্য, ঠাকুর যখন স্বাভাবিক ভূমিতে থাকতেন, অর্থাৎ সমাধিস্থ নন বা অর্ধবাহ্য দশায় নন, স্বাভাবিক ভূমিতে ঠাকুর তো এই ভক্তি আর ভক্ত নিয়ে থাকতেন। এবং এই সময় ঠাকুর কিন্তু যাকে বলা হয় একদম টিপটপ থাকতেন, খুব শৌখিন মানুষ ছিলেন, অগোছালো ভাব তাতে ছিল না, লাক্সারিও ছিল না, যেটুকু তার লোক ব্যবহার, পোশাক পরিচ্ছদ একদম খুব নিটোল মাপা। এবং মুস্তাফা আলী বলছেন যে মেদিনীপুর অঞ্চলে একটি শব্দ বলা হয় নিখির কিঞ্চ, যার অর্থ হচ্ছে চাঁচা ছোলা। ঠাকুর ছিলেন সেই রকম চাঁচা ছোলা ব্যক্তিত্ব। কথায় আছে যাদৃশী ভাবনা যাস্যা সিদ্ধির ভবতি তাদৃশী, যে যেমন ভাবে সে সেরকমই লাভ হয়, এবং যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায়। তবে ঠাকুর এই সরল হবার প্রসঙ্গে আরেকটি কথাও বারবার উল্লেখ করছেন, সেটা কি, যে ভক্ত হবি, সরল হবি, কিন্তু বোকা হবি না। কারণ সরলতা হচ্ছে সত্যগুণ আর বোকামা হচ্ছে তমগুণ। সত্যগুণ ও তমগুণ কখনো এক হতে পারে না। বোকামা যদি থাকে, না চাইতেই বোকামা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্রার্থনা করতে হবে যে মা তুমি বুদ্ধিরূপেণ সংস্থিত হও, আমার মাথায় ঠিক ঠিক সময় ঠিক ঠিক বুদ্ধিরূপে তুমি আবির্ভূত হও। কিন্তু সরল যিনি হন, ঠিক ঠিক ভক্ত সরল হওয়ার সাথে সাথে তিনি তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয়ে থাকেন। অবশ্য যেটা দেখা যায় অধ্যাত্ম জীবনে, যখন হৃদয়ের খুব প্রসার ঘটে, তখন ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভক্ত দেখতে থাকেন, জগতের সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, তখন তিনি অনেক ক্ষেত্রে যেটা হয় ইচ্ছাকৃতভাবে বোকা বনে যান। কেউ ঠকাচ্ছে, তাকে ক্ষমা করে দিচ্ছেন, বাইরের লোকজন ভাবছে এটি বোকা লোক, কিন্তু ঠিক ঠিক ভক্ত যারা হন তারা কিন্তু সঠিকভাবে জানেন কে কেমন, তারপরেও তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে জগৎকে দেখেন। তারা এত প্রেমপূর্ণ হয়ে যান যে তারা আর প্রতিরোধ করেন না, স্বেচ্ছায় যেন পরাজিত হচ্ছেন, এরকমটি একটি ব্যাপার দেখা যায়। শ্রী শ্রী চণ্ডীতে আছে দেবীর প্রতি প্রার্থনা, ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা। আবার গায়ত্রী মন্ত্রও আছে, ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যম ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম, এক্ষেত্রে ওম বলতে পরমাত্মা বা ব্রহ্মর কথা বলা হচ্ছে। ভূভুবস্ফা, এটি যথাক্রমে ভূলোক বা এই পৃথিবীলোক, ভুবলোক বা মহাকাশ এবং স্বর্গলোক, এই তিনটে লোককে একসাথে বলছি। তৎ অর্থে সেই, সবিতু অর্থে হচ্ছে সৃষ্টিকর্তা বা সূর্যদেব, বরেণ্যম অর্থাৎ তিনি বরণীয় বা পূজনীয়, ভর্গ বলতে এখানে তেজ বা পাপ বিনাশকারী জ্যোতিকে বোঝানো হচ্ছে। সেই দেবাস্য, সেই পরম দেবতার ধীমহি অর্থাৎ আমরা ধ্যান করি, এবং তিনি আমাদের ধিয় অর্থাৎ বুদ্ধি বা প্রজ্ঞা, প্রচোদয়াৎ দান করুন বা প্রদান করুন বা ওই পথে যাওয়ার জন্য প্রেরণা দিন। এই গায়ত্রী মন্ত্রেও এই কথা বলা হয়। আমরা পৃথিবী, অন্তরিক্ষ এবং স্বর্গে বিরাজমান সেই পরম আরাধ্য সৃষ্টিকর্তা বা পরমেশ্বরের দিব্য জ্যোতি ধ্যান করি। তিনি আমাদের বুদ্ধিকে সুপথে পরিচালিত করুন বা সৎ পথে চলার প্রেরণা যোগান। ঠাকুর বলছেন তাকে ইন্দ্রিয় দ্বারা বা এ মনের দ্বারা জানা যায় না। যে মনে বিষয় বাসনা নাই, সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। তাই সর্বদাই স্মরণ মনন থাকা উচিত, সর্বদা তার নাম করতে হয়। এখন প্রশ্ন আসতে পারে, যখন কাজ করছি কোনো, তখন কি নাম করব? তখন ঠাকুর বলছেন হ্যাঁ, তখনও মনের কিছুটা অংশ ঈশ্বরের ওপর রাখতে হয়। কীরকম? যদি কারোর পিঠে ফোঁড়া হয়, এই ফোঁড়া নিয়ে কাজ করছে, তখন তার মনের একটা অংশ এই ফোঁড়ার দিকে পড়ে থাকে, একটা অস্বস্তি হচ্ছে,
এই রকম ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায়, তার সঙ্গে আলাপ করতে চায়, প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। তবে ঈশ্বর ইচ্ছাময়, তাঁর যদি খুশি হয় তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করেন। ভক্ত কিন্তু এত জ্ঞান চাই বা উদ্যাত্তপথের অন্যান্য ঐশ্বর্য ইত্যাদি চাই একেবারেই চান না। ভক্ত শুধুমাত্র ভক্তি নিয়েই তিনি খুশি থাকেন, ভক্তিতেই ডুবে থাকেন। তিনি আত্মা রাম ভবতী হয়ে যান, নিজের আনন্দে, ঈশ্বরের আনন্দেই বিভোর। কিন্তু বলছেন ঈশ্বর ইচ্ছাময়, তার ইচ্ছা হয়েছে এই ভক্তকে আমি কিছু দেব, তাই তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করে দেন। ভক্তি তো দিচ্ছেনই, ভক্তি আছে বলেই সে ভক্ত হয়েছে, তার ওপর সেই ভক্তিকে তিনি আরও গভীরতা দিচ্ছেন, এর সাথে সাথে জ্ঞানও দিচ্ছেন। কীরকম? বলছেন ঠাকুর কলকাতায় যদি কেউ একবার এসে পড়ে তাহলে গড়ের মাঠ, এশিয়াটিক সোসাইটি এগুলো আপনাদেরকেই দর্শন হয়ে যায়। হয়তো লক্ষ্য সেটা ছিল না, কিন্তু বাই ডিফল্ট সেগুলো প্রাপ্ত হয়ে যায়। কথাটা এই, এখন কলকাতায় কেমন করে আসি? উত্তর হচ্ছে জগতের মাকে পেলে ভক্তিও পাবে, জ্ঞানও পাবে। এবং এই শ্লোকের পরের শ্লোকেই শ্রী ভগবান বলছেন তেষাম এবানুকম্পার্থম অহম অজ্ঞানজম তমঃ নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা। তিনি বলছেন তেষাম অর্থাৎ তাঁদের, এই সতত যুক্ত যে ভক্ত যাদেরকে আমি বুদ্ধিযোগ প্রদান করি, তাঁদের অনুকম্পার্থম, অনুকম্পার জন্য বা তাদের অনুগ্রহ করে আমি কি করি না আত্মভাবস্থ হয়ে, আত্মভাবস্থ হয়ে অর্থাৎ তাদের হৃদয়ে, তাদের আত্মাকারা অন্তঃকরণ যে বৃত্তি অর্থাৎ বুদ্ধিতে আমি বিষয়রূপে অবস্থিত হই। অর্থাৎ মনের মধ্যে আর অন্যান্য কোনো বিষয় নেই, সব বিষয় সরে গেছে, একমাত্র শ্রী ভগবানই একমাত্র বিষয়রূপে রয়েছেন। এই রকম অবস্থা শ্রী ভগবান করে দেন। সপ্রকাশ চৈতন্য ও আনন্দস্বরূপ অদ্বিতীয় আত্মা আমাকে বিষয়ভূত করে। তাদের অন্তঃকরণের যে পরিণাম হয় সেই অন্তঃকরণ পরিণাম রূপ, মানে এক কথায় আত্মভাবস্থ মানে মনের মধ্যে ঈশ্বর বই আর কোনো বিষয়ের বিন্দুমাত্র উপস্থিতি নেই। ভগবান কৃপা করে এইরকম ভক্তের মনটিকে করে দিচ্ছেন। তারপর কি হয়? ভাস্বতা জ্ঞানদীপেন, এই ভাস্বতা জ্ঞানদীপের দ্বারা কি করছেন? যে তাদের যে অজ্ঞান, তম, মিথ্যা প্রত্যয়রূপ মহা অন্ধকার সেটি নাশ করছেন। তো ওই ভাস্বতা জ্ঞানদীপটা কি? ভাস্বর বা দীপ্তিশীল বিবেকরূপ প্রদীপ দ্বারা ভগবান কর্তৃক বুদ্ধিযোগ প্রাপ্ত হয়ে বা জ্ঞান প্রাপ্ত হয়ে জ্ঞানদীপ জ্বলে ওঠে। তখন কি হয়? চিদাভাসযুক্ত অপ্রতিবন্ধ দীপ সদৃশ্য যে জ্ঞান, সেই জ্ঞান দিয়েই অন্ধকার দূর হয়ে যায়। শুদ্ধ চিত্ত ব্যক্তি যারা হয় তাদের মধ্যে নিদিধ্যাসন খুব থাকে, স্মরণ মনন শুধু নয়, নিদিধ্যাসনও আছে। অর্থাৎ সেই চিন্তার প্রবাহ, ঈশ্বরীয় চিন্তার প্রবাহ টানা চলছে, নিদিধ্যাসন খুব গভীর। এরকম মানুষের কি হয়? এরকম মানুষের চিত্তে কোনো বাসনার সংস্পর্শ থাকে না। বাসনা কম বলেই ওই শুদ্ধ বিষয়ে চিন্তা এত দীর্ঘক্ষণ ধরে তিনি করতে পারছেন, এটাও কথা। এবং একমাত্র আত্মতত্ত্বই সেখানে অবিচ্ছিন্ন ধারায় প্রবাহিত হচ্ছে। অর্থাৎ চিত্তবৃত্তি সেখানে এক ও একমাত্র ঈশ্বর অভিমুখী, বা চিত্তবৃত্তি শুধুমাত্র ঈশ্বরের অভিমুখেই প্রবাহিত হচ্ছে। তার ফলে কি হয়? অন্তঃকরণ যদিও বা জড়, কিন্তু যেহেতু চিত্তবৃত্তি শুধুমাত্র ঈশ্বরময়, তাহলে কি হয়? এই জড় অন্তঃকরণ তখন শুদ্ধ হয়ে যাচ্ছে, এবং এই শুদ্ধ অন্তঃকরণে চৈতন্য বা কনসাসনেস রিফ্লেক্টেড হচ্ছে, শুদ্ধ চৈতন্য প্রতিবিম্বিত হচ্ছে। সেই অন্তঃকরণ বৃত্তিতে প্রতিফলিত চৈতন্যকে চিদাভাস বলছে।
এই চিদাভাসকে ব্রহ্মকারাবৃত্তিও বলে। চিদাভাস কেন? চিৎ মানে চৈতন্য, অরিজিনাল চৈতন্য কি সে তো আর বলা যায় না। একটা ঘট রয়েছে, সেই ঘটের মধ্যে জল, সেই জলের মধ্যে সূর্যের প্রতিবিম্ব পড়েছে। এখন যদি ঘরটাই ভেঙে যায় তাহলে কে কোন মুখে বলবে? ঠাকুর বলছেন না যে ব্রহ্মজ্ঞান হচ্ছে সব কিছু বলা যায়, ব্রহ্মজ্ঞানটা উচ্ছিষ্ট হয়নি, অর্থাৎ কেউ মুখে বলতে পারেনি। বলবে কি? আমিত্ববোধটাই তো নেই, মিলেমিশে এক হয়ে গেছে। তাই চিদাভাস হচ্ছে তার একটা আভাস মাত্র। এই আমরা যে শাস্ত্র পাঠ করছি, ধ্যান ধারণা অনুভূতি হোয়াট এভার, যারা অনুভূতির কথা ব্যক্ত করছেন, এ সবই নানান স্তরের চিদাভাস মাত্র। অরিজিনাল যেটা সেটা আর মানুষ বলতে পারবেন না, সেটা বোধে বোধ হয়, যার হয় তিনিই বোঝেন। শঙ্করাচার্য তার ভাষ্যে বলছেন এই জ্ঞানদ্বীপ কীরকম না, বলছেন এই দ্বীপের, শঙ্করাচার্য বলছেন যে একটি দ্বীপের দ্বীপাধার সেইটি কি? সেটি হচ্ছে বিষয় অন্তঃকরণ। সেই দ্বীপাধারে ঘি আছে দ্বীপ জ্বলার জন্য, সেই ঘিটা হচ্ছে ভক্তি। প্রদীপের যে সলতেটা হচ্ছে প্রজ্ঞা, এবং প্রদীপ জ্বালাতে গেলে অক্সিজেন লাগে। হ্যাঁ, খুব হাওয়া থাকলে নিভে যায়, কিন্তু একটু অক্সিজেন না হলে চলবে না প্রদীপের যে আলো। সেই অক্সিজেন, এটা হচ্ছে একাগ্রতা। এবার এরপর যদি খুব হাওয়া হয় কি হয়? শিখা নিভে যেতে পারে। ওই জন্য প্রদীপের ওপর দিয়ে একটা কাঁচের একটা গ্লাস কেস দেওয়া থাকে প্রদীপের চারপাশে, যাতে নিভে না যায়। সেটা হচ্ছে অমলিন চিত্ত। এবং এই অবস্থায় যখন প্রদীপটি ধরানো হয়েছে, ঘি সেখানে হচ্ছে ভক্তি, দীপাধার হচ্ছে অন্তঃকরণ, শুদ্ধ অন্তঃকরণ, এবং গ্লাস কেসটা হচ্ছে বায়ুশূন্য একটি স্থান। এমতাবস্থায় যে অক্সিজেন দ্বারা, অর্থাৎ একাগ্রতা স্বরূপ যে শিখাটি জ্বলে উঠেছে, সেটি আর নিভছে না, সেটি ভাস্বর জ্ঞানদ্বীপ হয়ে রয়েছে। এই ভাস্বর জ্ঞানদ্বীপটা হচ্ছে নিত্য প্রবৃত্ত, অর্থাৎ অভ্যাসযুক্ত একাগ্র ধ্যানজনিত সম্যক দর্শন রূপ। শ্রীরামকৃষ্ণদেব বলছেন তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো, বক্তৃতা লেকচার তারপর ইচ্ছা হয়তো করো। শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ও তো ফাঁকা শঙ্খধ্বনি, ফাঁকা শাঁখের আওয়াজ। তা একটা গল্প বলছেন ঠাকুর, বলছেন এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল। লোকে তাকে পদো পদো বলে ডাকতো। তো গ্রামে একটা পোড়ো মন্দির ছিল। সেই পোড়ো মন্দির অসংস্কৃত আবর্জনায় জমে গেছে, সেখানে ঠাকুর বিগ্রহ নেই, মন্দিরের গায়ে অশ্বত্থ গাছ ইত্যাদি, ভিতরে চামচিকে বাসা করেছে, মেঝেতে ধুলা, চামচিকার বিষ্ঠা। মন্দিরে তাই লোকজন আর যায় না। তা একদিন সন্ধ্যাবেলা কিছু পরে গ্রামের লোকেরা হঠাৎ শুনতে পেল ওই মন্দির থেকে শাঁখের ধ্বনি আসছে, কেউ বাজাচ্ছে। তো তারা মনে করলে হয়তো বা মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে, আরতি হচ্ছে হয়তো, তাই তারা ছুটে গেল। তো গিয়ে দেখছে ওই পদ্মলোচন সেই ওই মন্দির যেমন ছিল সেই রকম অবস্থাতেই মন্দির আছে, এমন অবস্থাতে সে শুধু শাঁখ বাজাচ্ছে। ঠাকুর প্রতিষ্ঠা হয়নি, মন্দির মার্জনা হয়নি, চামচিকার বিষ্ঠা যেমন ছিল তেমনটি রয়ে গেছে। তখন বলছে, মন্দিরে তোর নাহিক মাধব, পদ শাঁখ ফুকে তুই করলি গোল, তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে থানা। অর্থাৎ যদি হৃদয় মন্দিরে মাধবকে প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, শুধু ভোব করে শাঁখ ফুকলে কি হবে? এখানে শাঁখ ফুকা মানে বাহ্য আচার আচরণ, রিচুয়ালস। বলছেন আগে চিত্ত শুদ্ধি চাই, মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। তাই ওই মন্দিরে যে চামচিকা বিষ্ঠা ইত্যাদি আছে এগুলো মার্জনা করতে হবে, পরিষ্কার করতে হবে। 11 জন চামচিকা, সেগুলো কারা? না ওই 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় আর মন।
আগে মাধব প্রতিষ্ঠা, তারপর যত ইচ্ছা লেকচার বক্তৃতা ইত্যাদি করো। তাকে দর্শন করলে মনের অন্ধকার দূর হয়ে যায়। পুরাণে আছে, রামচন্দ্র যখন সভাতে এলেন তখন সভায় শত সূর্য যেন উদয় হলো। তবে সভাসদ লোকেরা পুড়ে গেল না কেন? কারণ উত্তরটা হচ্ছে, এই জ্যোতি হচ্ছে জড় জ্যোতি নয়। এই জ্যোতির ফলে কি হলো? সভাস্থ সকলের হৃৎপদ্ম প্রস্ফুটিত হলো। সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়। মায়ের জীবনে সাথে জড়িত অনেকেই বলছেন মাকে বিশেষ বিশেষ রূপে দেখছেন, জগদ্ধাত্রী রূপে দেখছেন। প্রচণ্ড আলো, চোখ ধাঁধিয়ে যাচ্ছে, চোখটা বন্ধ করে নিচ্ছেন, এরকম হয়েছে। কিন্তু কেউ কি বলছেন আলোতে পুড়ে যাচ্ছি না? এটা ওই জাগতিক ওই জড় আলো না, এটা হচ্ছে চৈতন্যের আলো। তিনি জ্ঞান সূর্য, তাঁর একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে। তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতের কত রকম বিদ্যা উপার্জন করছি। তাঁর আলো যদি একবার তিনি নিজে তাঁর মুখের উপর ধরেন তাহলে দর্শন লাভ হয়। সার্জেন্ট সাহেব রাত্রে আঁধারে লণ্ঠন হাতে করে বেড়ায়, তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে অন্যরা সকলে পরস্পরের মুখ দেখতে পাচ্ছে। এখন তার মুখ দেখতে গেলে তখন সার্জেন্টকে বলতে হয়, সার্জেন্ট তুমি এই আলোটা তোমার মুখের সামনে একটু তুলে ধরো। ওই গানটি আছে, প্রেমটি যেদিন জালি হৃদয় গগনে, কি উৎসবের লগনে। প্রথমে ছিল সব আলোটি কেমন করে ফেলো আমার মুখের পরে, তুমি আপনি থাকো আলোর পিছনে। তারপরে তাকে বলতে হয়, কৃপা করে এই আলোটা তুমি তোমার মুখের সামনে তুলে ধরো, আমি পেছনে পড়ে থাকি, আমি তোমাকে দেখতে চাই। ঈশ্বরকে এই প্রার্থনা করতে হয়। তাঁর কৃপা হলে জ্ঞানের কি আর অভাব থাকে? দেখো না, ঠাকুর বলছেন, দেখো না আমি তো মুখ্যু, কিছুই জানি না, তবে এসব কথা বলে কে? আবার এ জ্ঞানের ভাণ্ডারও অক্ষয়। ওদেশে, অর্থাৎ কামারপুকুরের কথা বলছেন, ওদেশে ধান মাপে রামে রাম রামে রাম বলতে বলতে একজন মাপে আর যাই ফুরিয়ে আসে, আর একজন রাস ঠেলে দেয়। তার কর্মই ওই ফুরোলেই রাস ঠেলে। আমিও যা কথা কয়ে যাই ফুরিয়ে আসে হয়, মা আমার অমনি তাঁর অক্ষয় জ্ঞান ভাণ্ডারের রাস ঠেলে দেন। একই জিনিস স্বামীজিও বলছেন, যখন শিকাগোয় স্পিচ দিতে গেছিলেন। প্রথম স্পিচটা তো বটেই, এরপরেও নানাবিধ জায়গায় নানা রকম স্পিচ দিয়েছেন। স্বামীজি বলছেন, গলা শুকিয়ে যাচ্ছি, ভয় পাচ্ছি কি হবে, কিন্তু যখন বলতে শুরু করলাম মনে হলো কেউ যেন রাস ঠেলে দিচ্ছেন, মা সরস্বতী স্বয়ং আবির্ভূত হয়েছে। এবং সে সময় কেউ কেউ শুনতে পেয়েছেন রাতের বেলায় স্বামীজি যে ঘরে থাকতেন, স্বামীজির ঘরে স্বামীজি আপন মনে কারোর সাথে তর্ক বিতর্ক করছেন, কিছু একটা চেঁচামেচি চলছে। তো স্বামীজি পরে যখন জিজ্ঞাসিত হয়েছেন, সেটা যদি আস্থাভাজন কেউ হন, যাকে বলা যেতে পারে, সেরকম জায়গায় স্বামীজি কোথাও কোথাও ব্যক্ত করেছেন যে ঠাকুর স্বয়ং এসে তাকে বলে দিতেন কি বলতে হবে, সেই বিষয়ে আলাপ আলোচনা চলত। তো এই হলো কথা, যে সততযুক্ত যে ভক্ত তাকে ভগবান তার মধ্যেও বুদ্ধিযোগ প্রদান করেন এবং জ্ঞানের দীপশিখা জ্বলে ওঠে সেই ভগবান, সেই ভক্তের হৃদয়েও। এবং এই ভক্ত ভগবানের কত প্রিয়, সেক্ষেত্রে নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে শ্রী ভগবান গীতায় বলছেন, অনন্যাস চিন্তয়ন্ত মাং ইয়ে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। অনন্যা বলতে এখানে অনন্য চিত্ত বলতে বোঝাচ্ছে আত্মভাবে ভাবিত। অনন্য মানে কি আমরা বলি না এক এবং অনন্য, অনন্য মানে সেখানে একাধিক অপশানস নেই, 2, 3, 4 নেই, একটিই আছে, এবং সেটি কি? আত্মভাব, অদ্বৈত ভাব। আমি ভগবানের আত্মভূত, আমার ছাড়া অন্য কিছু নাই, এই রকম জেনে যখন কেউ চিন্তা করছে, সর্বদা চিন্তা করছে কাকে? মাম, আমাকে, অর্থাৎ ঈশ্বরকে চিন্তা করছেন, যে সকল ব্যক্তি তারা পরিউপাসতে
তারা সর্বত অবিচ্ছিন্নভাবে ধ্যান করে চলেছেন। তাঁদেরকে তেষাম সেই নিত্যযুক্তানাম নিত্যাভিযুক্তানাম নিত্যযুক্ত ব্যক্তিবর্গের আমি কি করি? ভগবান বলছেন যোগক্ষেমম বহাম্যহম, আমি তাদের যোগ এবং যোগক্ষেম বহন করি। যোগক্ষেম শব্দের অর্থ হচ্ছে অপ্রাপ্য বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর রক্ষণ। যেটা আমার নেই সেটি ঈশ্বর দিচ্ছেন, এবং ঈশ্বর যেটি অলরেডি দিয়ে দিয়েছেন সেটি যাতে থাকে সেটিকে রক্ষা করছেন ঈশ্বর। এটি হচ্ছে যোগক্ষেম। সাধারণ ব্যক্তিদের মধ্যে, সাধারণ ব্যক্তি মানে যারা এই পর্যায়ের ভক্ত হননি, এই পর্যায়ের ভক্ত যারা হয়েছেন, যারা ঈশ্বর বই অন্য কিছু ভাবেন না, তারা আবার নিজের ভালো মন্দটাই বুঝবেন কি করে? তাদের তো আর কোনো ভাবনা চিন্তার আর দ্বিতীয় ভাবনা চিন্তা আসছেই না। এরকম ব্যক্তিদের কি হয়? ভগবান বলছেন আমিই ভার্মি। তার সবচেয়ে বড় উদাহরণ স্বয়ং ঠাকুর। ঠাকুরের যখন যা লাগবে, যা যা লাগার মা সব পাঠিয়ে দিচ্ছে। শেষ করি, মাঝে কথা বলছি। সেই যা যা লাগে মা পাঠিয়ে দিচ্ছেন ঠিকঠাক। এবার এবার সব ভক্ত তো ওই স্তরে উন্নীত হননি। তারা ভক্ত, কোনো না কোনো সময় ভগবানের অর্চনা করছেন, প্রার্থনা করছেন, কিন্তু আবার অন্য চিন্তা ভাবনাও করছেন, সৎ চিন্তা অবশ্যই, কিন্তু সারাক্ষণ ভগবানের চিন্তা করতে পারছেন না। এদের ক্ষেত্রে সাধারণ বলা হচ্ছে। এদের ক্ষেত্রে ভগবান কি দেন? প্রযত্ন দেন, চেষ্টা। তারা চেষ্টা করেন, ওটাও ভগবানের কৃপাই বটে। তাই বলছেন যে সাধারণ ব্যক্তির মধ্যে তিনি যোগক্ষেমের জন্য প্রযত্ন উৎপাদন করে দেন। তারা সেই প্রযত্নের ফলে যোগক্ষেম লাভ করেন। কিন্তু জ্ঞানী অর্থাৎ ভক্ত, তিনি কোনো প্রযত্ন করেন না, অথচ তাহাদের যোগক্ষেম এটা সিদ্ধ হয়ে যায়। অযাচিত ও অপ্রত্যাশিতভাবে তাদের নিকট যোগক্ষেম উপস্থিত হয়, অর্থাৎ ভগবান নিজেই যেন সেটা করে দিচ্ছেন ভক্তের হয়ে। ঠাকুর নিজের দৃষ্টান্ত নিজেই দিচ্ছেন, বলছেন যা যা মনে করতাম তাই তাই হতো। পঞ্চবটিতে তুলসী কানন করেছিলাম জপ ধ্যান করব বলে, ব্যাঁকারির বেড়া দেবার বড় ইচ্ছা হলো। তারপরেই দেখি জোয়ারে কতকগুলি ব্যাঁকারির আটি, খানিকটা দড়ি ঠিক পঞ্চবটির সামনে চলে এসেছে। ঠাকুরের মনে হয়েছে ভক্ত। ভক্ত কীরকম ভক্ত? না, সারাক্ষণ যিনি ঈশ্বর প্রেমে নিমগ্ন হয়ে আছে এইরকম একজন ভক্তের মনে হয়েছে যে তুলসী গাছ লাগিয়েছি, এর চারপাশে একটা বেড়া হলে ভালো হয়, বেড়া দেওয়ার জিনিসপত্র কোত্থেকে আসবে। তাই মা পাঠিয়ে দিচ্ছেন। কীভাবে? জোয়ারের জলে গঙ্গা থেকে কিছু ওরকম প্যাকাটি এসে ওই দক্ষিণেশ্বরের ঘাটে ভিড়েছে। সেখান থেকে ঠাকুর সেগুলি নিলেন এবং বেড়া তৈরি করলেন। ঠাকুর বাড়ির একজন ভারী ছিল, সে নাচতে নাচতে এসে ঠাকুরকে খবর দিল যে ঠাকুর, তোমার বেড়া দেওয়ার জন্য যা যা লাগবে সেগুলো পাওয়া গেছে, এই গঙ্গার জলে ভেসে এসেছে। যখন এই অবস্থা হলো, পূজা আর করতে পারলাম না। বললাম, মা আমায় কে দেখবে? আমার এমন শক্তি নেই যে নিজের ভার নিজে লই, আর তোমার কথা শুনতেও ইচ্ছা করে, ভক্তদের খাওয়াতেও ইচ্ছে করে, ইচ্ছার আর শেষ নেই। তোমার কথা শুনতে ইচ্ছে করে, আবার যারা আসবে তাদেরকে খাওয়াতেও ইচ্ছে করে, কারুর সামনে পড়লে কিছু দিতেও ইচ্ছে করে। ঠাকুরের বাচ্চাদের মতো মাকে বলছেন এইগুলো। উপায় কি করে হবে? তখন মা, তুমি একজন বড় মানুষ পেছনে দাও। ঠাকুর তো নির্লোভ ব্যক্তি, কিন্তু এই কাজের জন্য তিনি চাইছেন। তখন মা সেজবাবুকে পাঠিয়ে দিলেন, মথুরবাবু। ঠাকুর যে নির্লোভ তার বড় প্রমাণ হচ্ছে সেজবাবু একবার লেখাপড়া করে দিতে চেয়েছিলেন ঠাকুরকে, মানে তোমার নামে লিখে টিখে দেবো, তোমাকে নমিনি করে দেবো আজকের ভাষায় ব্যাংকে, যাতে বাবার অসুবিধা না হয়। ঠাকুর খুব রেগে গিয়েছিলেন, মানে গালাগালি দিয়ে তাড়া করেছিলেন। ঠাকুরের ওই রকম সম্পত্তি তার রক্ষণাবেক্ষণ করতে হবে, ওসবের মধ্যে আমি নেই। আমার এই ছোটোখাটো চাহিদা আছে, ওটা দেখার জন্য কেউ থাকবে। এগুলো কোত্থেকে আসে? এগুলো তো সব ভগবানের যারা নরলীলার জন্য এসেছেন, যে মায়ের গর্ভে এসেছেন, জন্মদাতা পিতা, এরাও এরকম উচ্চ চরিত্রের হয়। ঠাকুরের মাকে একবার মথুরবাবু জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুমা, তোমার কি লাগবে বলো? সে তো রাজাধিরাজ, তার আমার গুরু, আমার ইষ্ট, যাকে ভগবান বলে মানি,
মথুরবাবু তো তাই মানতেন ঠাকুরকে, এবং মথুরবাবু হচ্ছেন বিষয়ী ছিলেন, ভক্তি ছিল ঠাকুরের প্রতি, তো বিষয়ী। ওই যে ভক্তরা যে জ্ঞান হয় ধীরে ধীরে, তার প্রমাণ অন্যতম একটি প্রমাণ হচ্ছেন মথুরবাবু নিজে স্বয়ং। মথুরবাবুর জীবনের 3টি ফেজে 3টি ঘটনা যদি আমরা দেখি, তাহলে প্রমাণ পাওয়া যায় কিভাবে তিনি বিষয়াসক্ত, অল্প বিস্তর বিষয়াসক্ত ভক্ত থেকে একদম নিষ্কাম ভক্ত হয়ে উঠছে। একবার হয়েছে, ঠাকুরকে বলছেন যে আমার একটা মামলা আছে, মামলাটা জিততে হবে। এটা অর্ঘ্য দিয়ে ঠাকুরকে বলছেন যে তুমি একটু মায়ের পায়ে দাও। উদ্দেশ্য কি? যে ঠাকুর, তাকে খুব বিশ্বাস করি, সেই ঠাকুর যদি মায়ের পায়ে সেই অর্ঘ্য দেয় তাহলে আমি মামলা জিতে যাব। ঠাকুর বলছে আরে করো কি, তুমি কি ভাবছো? আমি অর্ঘ্য দিলাম মাকে আর তুমি মামলা জিতে যাবে? এটা হয় কখনো? তো এই গল্পটা যখন করছেন এই নরেন রাখাল এদের সামনে অনেক পরে, তখন মথুরবাবু আর নেই। তো একজন বলে উঠেছে, বাবা অদ্ভুত লোক বটে। মথুরবাবুকে বলছে, মানে এরকম সোনার মানুষ, তার কাছে এইরকম জিনিস চাইছে। ঠাকুর হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন, সঙ্গে সঙ্গে বলছেন হ্যাঁ, কিন্তু দেখো কি বিশ্বাস, আমি যদি দিই তাহলে হবে। এই জন্য বিশ্বাস কিন্তু খুব বড় বস্তু। মা বলছেন না গিরিশবাবুর সম্বন্ধে বড় বিশ্বাস ছিল, তাই এত কৃপা পেয়েছেন। এরকম বহু মানুষ আছে, বাহ্যিক অর্থে হয়তো তারা কাম কাঞ্চনা শক্ত, কিন্তু প্রচণ্ড বিশ্বাস, ভক্তি, এবং ভক্তি হচ্ছে পরশমণি, এর ছোঁয়ায় মানুষ আস্তে আস্তে সোনা হয়ে যায়। এই মথুরবাবুই আরও কিছু কাল পরে একবার ফোড়া হয়েছে, তার ফোড়া হয়েছে, তো এসছেন ঠাকুরের পায়ের তুলো নিতে চাইছে। ঠাকুর বলছেন আরে আরে করো কি, তুমি কি মনে করো এই আমার পায়ের তুলো নিলেই তোমার ফোড়া সেরে যাবে? মথুরবাবু সঙ্গে সঙ্গে বলছেন আরে ঠাকুর, ফোঁড়া তার জন্য তো ডাক্তার ভর্তি আছে, আমি তোমার পায়ের তুলো কি সেজন্য নিচ্ছি? আমি কি সেরকম? নিজেই বলছে আমি কি সেরকম গা? আমি তোমার পায়ের তুলো নিতে চাইছি এই ভবসাগর পার হওয়ার জন্য। এই যে চেঞ্জ পার্সন। আর ফোঁড়া টোড়া সারার জন্য ডাক্তার আছে, ঠাকুরের পায়ের তুলো নিচ্ছি মুক্তি লাভের জন্য। আরও সময় এগিয়ে গেছে, জীবনের শেষ দিকে তিনি একবার হৃদয়কে বলছেন, হৃদু, এই যে আমার বিষয় আশয় সম্পত্তি, স্ত্রী, পুত্র, পরিবার, এ সব মিথ্যে, এ সব একদিকে, আর এই ঠাকুর একদিকে, এই সমস্ত কিছু মিথ্যে, এক ও একমাত্র সত্য হচ্ছে এই শ্রীরামকৃষ্ণদেব। কীভাবে আস্তে আস্তে মানুষ পরিবর্তিত হয়ে গেছে মথুরবাবুর জীবন দেখলে বোঝা যায়। তবে ঠাকুর বলছেন, তবে প্রেমে উন্মাদ না হলে তিনি সমস্ত ভার লন না। ছোট ছেলে, তাকেই হাত ধরে খেতে বসায়, পুরোদেরকে হাত ধরে খেতে বসায়। পুরো মানে যারা বড় হয়ে গেছে তারা তো নিজে খেতে পারে, তার চিন্তা করে যখন নিজের ভার নিজে নিতে পারে না, তখন ঈশ্বর ভার লন। জ্ঞানোন্মাদ হলে আর কর্তব্য থাকে না, তখন কালকের জন্য তুমি না ভাবলে ঈশ্বরই ভাববেন। জ্ঞানোন্মাদ হলে তোমার পরিবারদের জন্যও তিনি ভাববেন। যখন জমিদার নাবালক ছেলে রেখে মারা যায়, তখন সেই নাবালকের ভার নেয় ওছি, এসব আইনের ব্যাপার। কিন্তু জমিদার যদি পরিণত বয়সে মারা যায় আর তার ছেলে যদি তখন অ্যাডাল্ট হয়ে যায়, সেই তখন শাসন কার্য চালায়। মানে অধ্যাত্ম জীবনে এরকম দেখা যায়, রামকৃষ্ণ সঙ্গের যারা খুব প্রবীণ সন্ন্যাসী, সে শিশুর মতো হয়ে গেছেন, সারাক্ষণ ঈশ্বরময় হয়েই থাকেন। দেখা যায় তাদেরও মনের যা ইচ্ছা বা তাদের যা যা প্রয়োজন সেগুলো ঠাকুর বা মা কীভাবে জুগিয়ে দেন, সেবকদের মাধ্যমে। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজের জীবনে দেখেছি, উনি তো শরীর চলে যাবার বেশ কয়েক বছর আগে থেকেই পুরো আত্মবিভোর হয়ে গিয়েছিলেন। আরও অনেক উদাহরণ আছে। এক্ষেত্রে সেবকদের দ্বারাই ঈশ্বর সমস্ত কিছু জুটিয়ে দেন। এবার এই যে ভক্তকে প্রযত্ন করার ইচ্ছা দেন বলছেন, যারা ওই পর্যায়ে উন্নীত হয়নি তারাও কি একদম গঙ্গার জলে ভেসে এসেছে? না, তাদেরকে কি করেন ঠাকুর? তাদের মধ্যে ইচ্ছা শক্তিটা দেন, তাদের যা যা প্রয়োজন সৎভাবে জীবনযাপন করার জন্য সেইটুকু তারা নিজেরাই এফর্ট করেন, চেষ্টা করেন, ঈশ্বর এই চেষ্টার মাধ্যমে তাদের দেন। ঠাকুর বলছেন অহংকার ত্যাগ না হলে ঈশ্বর ভার লন না। বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণ বসে আছেন, হঠাৎ নারায়ণ উঠে দাঁড়ালেন। তো লক্ষ্মী পদসেবা করছিলেন, বলছেন ঠাকুর কি ব্যাপার হঠাৎ উঠে দাঁড়ালেন? তো নারায়ণ বলছেন আমার একটি ভক্ত
সে বড় বিপদে পড়েছে, তো তাকে রক্ষা করতে যাচ্ছি, এই বলে নারায়ণ বেরিয়ে গেলেন। তো লক্ষ্মী ওয়েট করছেন, ভাববেন নারায়ণ এই বিপদ ভঞ্জন তিনি, যে বিপদ তারণ তিনি, এই ভক্তের বিপদ থেকে মুক্তি লাভ করার পর তিনি আসবেন। লক্ষ্মী ভাবছেন কি করা যায়। কিছুক্ষণ বাদে দেখলেন নারায়ণ আবার ফিরে এসছে। এত তাড়াতাড়ি? বলছে কি ব্যাপার, এত তাড়াতাড়ি হয়ে গেল? তো তখন নারায়ণ বলছেন যে না, দেখলাম প্রথমে ডাকছিল আমাকে, তারপরে নিজে নিজেই চেষ্টা করছে, আমার আর দরকার নেই, আমি তাই চলে এলাম। আমার আর ফিজিক্যালি ওকে হেল্প করার দরকার নেই, আমি এখান থেকেই ওকে, ওর ওই ইচ্ছাটা যাতে ফলপ্রসূ হয় সেই আশীর্বাদটা করলাম। সেই ভক্তটিকে প্রথমে কেউ মারতে ধরতে এসেছিল, প্রথমে প্রার্থনা করলো, পরে সেই নিজে একটা ইট ছুঁড়ে মানে ফোঁস করতে লেগেছে, এই আর কি। এবং এই প্রথমে প্রযত্ন, এটাই ধীরে ধীরে একটা সময় শরণাগতি হয়ে যায়, আর পারছি না, পুরো ছেড়ে দিচ্ছি, এই অবস্থা আসে। এটা একটা রূপকের মাধ্যমে বর্ণনা করা যায়। দ্রৌপদীকে যখন কৌরবদের রাজসভায় তার অসম্মান হচ্ছে, দ্রৌপদী কিন্তু প্রথমে নিজেই চেষ্টা করছিলেন যাতে তার সম্ভ্রম রক্ষিত হয়। তারপরে একটা সময় কি হলো, যখন উনি দেখলেন যে আর বোধহয় সম্ভব নয়, তখন তিনি আগে যেখানে এক হাত দিয়ে তিনি প্রথমে ঈশ্বরকে ডাকছিলেন, এক হাত দিয়ে নিজের সম্ভ্রম রক্ষা করছিলেন, একটা সময় দেখা যায় উনি দু হাত ছেড়ে দিয়ে দু হাতে বলছেন কেশব কেশব করে ডাকছেন। তখনই শ্রীকৃষ্ণ তার সম্ভ্রম রক্ষা করলেন। দ্রৌপদীর জীবনের থেকে এটা একেবারে সিম্বলিক। এবং শেষমেশ এটাই বলতে হয় যে ভক্ত ভগবানের কত প্রিয়। গীতা থেকে সরে গিয়ে যদি আমরা মায়ের জীবনে আসি, মা কি বলছেন, তোমাদের পায়ে কাঁটা ফুটলে আমার বুকে শেল বাজে। মানে এটা থেকে বোঝা যায় যে ভগবানের কাছে আমরা কত প্রিয়। মানে আমাদের পায়ে একটা কাঁটা ফুটলে আর কি এমন লাগে, আর প্রথমটা একটু লাগে, তারপর পাটা একটু তুলে নিয়ে কাঁটাটাকে বার করে দিই আমরা, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। তো সেই কাঁটার যে যন্ত্রণা, সেটা মা বলছেন মায়ের বুকে আবার শেল হয়ে বাজছে। এবং ওটা কোনো একটি ঘটনার প্রেক্ষিতে কোনো একজন ভক্তকে বলেছেন, বলতেই পারতেন তোমার পায়ে কাঁটা ফুটলে আমার বুকে শেল বাজে, না, কিন্তু প্লুরাল ইউজ করেছেন। তোমাদের, মায়ের মধ্যে সিঙ্গুলার নেই। উনি কৃপার জন্য, ভগবান এরকমই হন, কৃপা বিতরণ করছেন, মানে কোনো রকম উন্মত্ত প্রেম পাথার। কৃপার ক্ষেত্রে কোনো রকম বাজ বিচার নেই, ত্যাজি জাতি কুলমান, তারা কৃপা করেন। মা বলেছেন যে যারাই হোক, যারা এসেছে যারা আসেনি, মা থাকতেও কেউ কেউ এসেছিলেন, কেউ তাদের সেই সৌভাগ্য হয়নি, মা আছেন পৃথিবীতে শরীরে, তাও কৃপা পাননি, দর্শন পাননি। যারা এসেছে, যারা আসেনি এবং যারা আসবে পরবর্তীতে, যারা আসবে সকলের ওপর আমার আশীর্বাদ আছে, মা বলেছেন। এবং ললিত একবার মাকে বলছে যে এই শরীর মরে গেলে ঠাকুর কোলে নেবেন। এরা এমন কি ব্যাপার, মরে যাব তারপর ঠাকুর কোলে তুলে নেবেন? এখনই যদি কোলে তুলে নিতেন তাহলে বুঝতাম। হচ্ছে একবারে বীর ভক্ত এরা, মাকে যেন চ্যালেঞ্জ করছে, আয় মা সাধন সমরে দেখি মা হারে কি পুত্র হারে। বলছে মরে গেলে ঠাকুর, মা বলতেন না মরে গেলে আর মানে শরীর গেলে কোথায় যাবে, ঠাকুরই তো আসবেন নিতে, আমার কাছেই তো যাবে, ঠাকুরের কাছেই তো যাবে, এটা মা বলতেন। সেইটা সুর ধরে ললিত বলছেন মরে গেলে, শরীর চলে গেলে ঠাকুর আসবেন কোলে নেবেন, এ আর এমন কি কথা। মানে এটা ঠাকুরের কর্তব্য, তখন যদি কোলে নেন ঠাকুরেরই কলঙ্ক। কিন্তু যদি এখনই কোলে নেন তাহলে বুঝবো। মা সঙ্গে সঙ্গে বলছেন বাবা এখনই কোলে করে আছেন, সত্য বলছি, তোমরা শরীর দেহ গেলে ঠাকুরের কাছেই যাবে, সত্য বলছি ঠাকুরের কোলেই আছো, এই দেহেই ঠাকুর কোলে করে আছেন। আমার 3 বার সত্য করে বললেন। তাই ঠাকুরের কাছে এবং মায়ের কাছে আমাদের এটাই প্রার্থনা যে তারা তাদের জীবন ও বাণী সহ আমাদের ধ্যানের বিষয় হয়ে উঠুন, আমাদের লীলা চিন্তনের বিষয় হয়ে উঠুন, এবং তারা কৃপা করে যেন বুঝিয়ে দেন যে আমরা অনন্তকাল ধরে তাদের কোলেই আছি। শ্রী শারদার্পণমস্তু।